নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো মিতালির ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভেবেছিলাম যে ভিডিও করব না, আমার মনটা খারাপ। আর কেন মন খারাপ সেটাও আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটা আমি দুপুরবেলা শুরু করেছি, দুপুরবেলা এদিকে একটার এদিকে শুরু করেছি ভিডিওটা। আর দেখো এদিকে মোছামুছি করছি। আজকে যেহেতু লেবার আসেনি, তো সেই জন্য আর কি বাড়ির কাজ, মোছামুছি এগুলো আর কি করছিলাম। মানে তো লেবার আসলে ওইদিকে রান্না বান্নার কাজে মাকে এগিয়ে দিতে হয়, এটা ওটা এগিয়ে দিতে হয়, এরকম আর কি। তো আজকে ভাবছিলাম ফ্রি আছি, তো সেই জন্য ঘরের কাঁচাগুলো একটু মোছামুছি করি। যেহেতু দেখো শ্যাওলা ধরেছে, কয়েকদিন ধরে মানে মোছামুছি করা যায় না আর কি। যায় না বলতে হয়নি আর কি, যেহেতু অন্যান্য কাজ করতে হয়। তো ভাবলাম যে ফ্রি আছি, এই জন্য আর কি মোছামুছি করি। আর বৃষ্টি হয়ে দেখো টবগুলোর অবস্থা কীরকম হয়ে গেছে। তারপর একটু টবগুলোয় জল দিচ্ছিলাম, যেহেতু আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটার মধ্যে ভীষণ রোদ। আর আমার কিন্তু একটু মানে রোদে থাকলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো তাও আর কি করতে হবে, যেহেতু টাইম পাই না। আজকে টাইম পেয়েছি তাই আর কি পরিষ্কার করলাম। আর এইদিকে জামা কাপড়গুলো শুকিয়েছে, তো সেইগুলোই তুলছিলাম। সোয়েটারটা ধুয়ে দিয়েছি, তার কারণ এখন তো ঠান্ডা নেই, ওই জন্য আর কি ধুয়ে দিয়ে আর কি শোকেসের মধ্যে ভরে রাখবো। তো দেখলাম যে শুকোয়নি, ওই জন্য একটু সরিয়ে দিলাম যেদিকে আর কি রোদটা আছে। তো এবার আমি বলি যে আমার মনটা কেন খারাপ। তার কারণ আমাদের একটা ছাগলের বাচ্চা আছে, পাটা আর কি। তো সেটাকে আজকে নিয়ে গেল। দেখো ছোট বাচ্চাটা, আমরা ভাবছিলাম যে আবার কয়েক মাস আর কি পুষবো, যেহেতু পাটা আর কি 5-6 মাসে এরকম পুষতে হয়, কিন্তু সেরকম হয়নি আর কি। আর তাতেই আর কি নিয়ে গেল। তো সেই জন্য আর কি আমার মনটা খারাপ, দিতে চাইলাম না, তো তাও নিয়ে গেল আর কি জোর করে, এইরকম আর কি। তো তারপর যাই হোক, কি বলি আর। তো বন্ধুরা, এরকম করে অনেক দিন ধরে পুষলে না একটু মায়া লাগে। আর আমার কিন্তু ওই ছাগলের বাচ্চাটা একদম মানে আমার খুবই প্রিয় ছিল। আমি ভাবছিলাম যে আরও কয়েক মাস আর কি যাবে আর কি, মানে পুষবো, কিন্তু তাও আর কি ওরা জোর করে নিয়ে গেল। এরকম অবস্থা, বলছে বেশি টাকা দেবো, এরকম করে নিয়ে গেল আর কি। কী আর বলি, মানে আমার খুবই খারাপ লাগছে। এত যে মায়া ধরা হয়েছিল না, বলে বোঝাতে পারবো না। তো আমার তো কান্না পাচ্ছিল। তো যাই হোক, কী আর করবো, এটাই নিয়ম। তো আজকে যেহেতু ভীষণ রোদ, তো সেই জন্য ভাবলাম যে একটু ওয়ালগুলোতে জল দিই। আমাদের জল দিতে বলছিল যে মানে 2-3 বার করে জল দিতে বলছে, তাহলে আর কি ওয়ালটা মানে ভালো করে বসবে, ইটগুলো আর কি। তো যাই হোক, তারপরে দেখো মা হলো আজকে কুলের আচার বানাচ্ছে। তেল গরম করলো, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিল, তারপরে আছে কিছু কিছু গুঁড়ো দিল, এগুলো হচ্ছে যা যা দিতে হয় আর কি। তারপরে হচ্ছে নাড়াচাড়া করতে হবে গুঁড়োগুলো দিয়ে। আর এখন তারপর হচ্ছে গুড় দিতে হবে। তো এবারে গুড়টা একটু মানে ফ্যাতা ধরনের, তাও আর গুড়টা ভালো, এইরকম গুড়ই কিন্তু ভালো। আবার কুলগুলো ঢেলে দিল। এই যে আমরা কিন্তু প্রত্যেকবারই এই ধরনের আচার করি, মানে কুলের আচারটাকে করব, অন্য আচার করি কি না করি, কুলের আচারটা করবো আর কি। তারপর হলুদ দিল, আমি ভাবলাম যে হলুদ না দিলেও না চলে, পরের বার কিন্তু দেইনি হলুদ, পরের বার মানে আগের বার আর কি দেইনি। আর এই যে তারপরে হচ্ছে হাত দিয়ে এই যে মাখতে হবে। তো মা কিন্তু ভীষণ ভালো বানায় আচারটা, কুলের আচার, আর কিছু বানাক না বানাক কুলের আচারটা কিন্তু ভীষণ ভালো বানায়। এই যে আর আমি একটু খেয়ে দেখছিলাম, মা বলছে খেয়ে দেখতো যে সব দিক দিয়ে ঠিক আছে কিনা, না পারফেক্ট আছে। তারপর একটু শশা কাটছি, যেহেতু ভীষণ গরম লাগছে, ভাবলাম যে একটু শশা খাবো আর কিছু ভাত দিয়ে খাবো আর কি। এই জন্য শশা কাটছি, আমি কেটে রাখছি। এদিকে আমাদের যে রোয়া বাড়ি আর কি নিরাচ্ছে,
তো ওনাকে দিয়ে দিয়েছি সবগুলো। তো বলছে আর আধ খান আছে, ওইটাই তুই খাস। আর গরম লাগছে দেখে একটা খেলাম। আর বন্ধুরা আমি একটা লিপস্টিক প্যালেট নিয়েছিলাম, তো ওখানে এই পটকার প্যাকেটটা ছিল। আমার যে ফাটাতে ভালো লাগে কি বলি আর তোমাদের।